নমস্কার, আমি শৈবাল। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার হাতের আঁকা একটি সুন্দর এবং লাইন আর্টওয়ার্ক। এটাকে জেন্টাঙ্গেলও বলা চলে। এই ছবিটি তৈরি করার সময় আমি কোনো বিশেষ তাড়াহুড়ো করিনি। শুধু এডিটটা তাড়াহুড়োর মতনই দেখাচ্ছে, তাই না? কারণ পুরো ছবিটা বানাতে আমার প্রায় 30 মিনিট সময় লেগেছে। তো এত সময় জানি আপনাদের কাছেও নেই, তাই আমি এটা ছোট্ট করে কেটে 5 মিনিটের একটা ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরেছি। যাই হোক, শুরুতে কাগজে যখন একদম সাদা ছিল কাগজটা, তখন হয়তো বোঝাই যাচ্ছিল না শেষ পর্যন্ত ছবিটা কেমন দেখতে হবে। কিন্তু আমার কাছে ড্রয়িংয়ের সবচেয়ে সুন্দর ব্যাপারটা হলো একটা সাদা কাগজের ওপর ধীরে ধীরে একটা সম্পূর্ণ ডিজাইন তৈরি হতে দেখা। প্রথমে আমি কয়েকটা বড় বড় কার্ভড শেপ তৈরি করতে শুরু করি, তারপর সেই শেপের ভেতরে একটার পর একটা প্যারালাল লাইন যোগ করতে থাকি। একটা লাইন শেষ হচ্ছে, তার পাশ থেকেই আর একটা লাইন শুরু হচ্ছে, আর এভাবেই ধীরে ধীরে তৈরি হচ্ছে এই সুন্দর ওয়েভের মতো প্যাটার্ন। কি ভালো লাগছে তো? এই ধরনের ড্রয়িং করতে আমার সবচেয়ে ভালো লাগে। একটা ভীষণ মজার ব্যাপার আছে এখানে, পারফেক্ট হওয়ার কোনো চাপ নেই বস। একটা লাইন একটু এদিক ওদিক হয়ে গেলেও সেটা পুরো ডিজাইনের একটা অংশ হয়ে যায়, বরং সেই ছোট্ট ছোট্ট ইমপারফেকশনই আর্ট ওয়ার্কটাকে নিজের মতো করে তোলে। ধীরে ধীরে আমি প্রতিটি সেকশন এবং তার মধ্যে স্পাইরাল এবং কার্ভ প্যাটার্ন যোগ করেছি। কোথাও রেখাগুলো উপরের দিকে উঠে গেছে, কোথাও আবার নিচের দিকে নেমে এসেছে। আবার কোনো কোনো অংশে ছোট্ট একটা স্পাইরাল তৈরি করে লাইনগুলো যেন নিজের মধ্যেই ফিরে এসেছে। দূর থেকে দেখলে কিন্তু পুরো ছবিটাকে একটা কন্টিনিউয়াস প্যাটার্ন মনে হচ্ছে, কি তাই না? কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায় এর মধ্যে কতগুলো ছোট ছোট ডিজাইন একসঙ্গে মিলেমিশে রয়েছে। একই ধরনের লাইন বারবার আঁকা, একই কার্ভ ফলো করা আর ধীরে ধীরে পুরো কাগজটাকে ভরে যাওয়া, এই কাজটা সত্যি অনেক রিল্যাক্সিং। অনেক সময় আমাদের মাথায় যখন অনেক চিন্তা থাকে, তখন এমন কোনো সিম্পল ক্রিয়েটিভ কাজের মধ্যে মন ডুবিয়ে দিই, দেখবেন খুব ভালো লাগবে। কোনো ফোন নেই, কোনো তাড়াহুড়ো নেই, কোনো চিন্তা নেই, শুধু একটা কাগজ আর একটা পেন এবং নিজের ইমাজিনেশন। অনেক সময় আমাদের মাথায় যখন অনেক চিন্তা থাকে, তখন এমন কোনো সিম্পল ক্রিয়েটিভ কাজের মধ্যে মন ডুবিয়ে দেওয়া কিন্তু খুব ভালো। এই ছবি তৈরি করার সময় আমার ঠিক তেমনটাই একটা ফিল হয়েছিল মন থেকে। একটা একটা করে সেকশন পূর্ণ করতে হলে একই রকম প্যাটার্ন দিয়ে করতে হবে এবং সেই প্যাটার্নগুলো এমনভাবে সাজাতে হবে যাতে সেকশনগুলোকে আলাদা মনে হয় এবং স্টেপ বাই স্টেপ মনে হবে। লাস্টের দিকে সেটা দেখতেও পাবেন একটা শেডের মাধ্যমে। এখানে দেখতেই পাচ্ছেন ছবির প্রায় প্রতিটা অংশই ছোট ছোট লাইন এবং কার্ভ দিয়ে ভরে উঠছে। আমার মনে হয় আর্টের সৌন্দর্য সবসময় অনেক রঙের উপর কিন্তু নির্ভর করে না, কখনো কখনো শুধু একটা পেন আর একটা সাদা কাগজই যথেষ্ট। ধীরে ধীরে করলেও কোনো সমস্যা নেই, কিন্তু নিজের কাজটা মন দিয়ে করতে হবে। শেষের দিকে এসে যখন দেখলাম সাদা কাগজের বেশিরভাগটাই প্যাটার্ন দিয়ে পূর্ণ হয়ে গেছে, তখন সত্যি খুব ভালো লাগছিল। শুরুতে যে কয়েকটা সিম্পল কার্ভ দিয়ে কাজটা শুরু করেছিলাম, সেগুলোই শেষ পর্যন্ত এত বড় একটা ডিজাইনের অংশ হয়ে গেল। এটাই হয়তো ক্রিয়েটিভিটির আসল মজা। একটা ছোট্ট আইডিয়া থেকে ধীরে ধীরে একটি সম্পূর্ণ আর্টওয়ার্ক তৈরি করা। আমি আশা করছি ড্রয়িং প্রসেসটা আপনাদেরও ভালো লাগবে এবং ভিডিওটা দেখতে দেখতে আপনারাও একটু রিল্যাক্সিং ফিল পাচ্ছেন, কি তাই না? আপনার যদি ড্রয়িং, টোটাল আর্ট, লাইন আর্ট বা হ্যান্ডমেড কোনো আর্টওয়ার্ক পছন্দ করেন, তাহলে এই ধরনের আরও ভিডিও আমি কিন্তু শেয়ার করতে থাকবো আপনাদের সাথে। শুধু আমার পাশে থাকতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে হবে এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদের মতামত জানাতে হবে।
পরের বার আমি কোন ধরনের প্যাটার্ন বা ডিজাইন আঁকবো তা কিন্তু আপনাদের কাছেই জানতে চাই, কারণ আপনারাই তো আমার সঙ্গী, তাই না? অবশ্যই জানাবেন। আর বাড়িতে যদি নিজেও কোনো কিছু প্র্যাকটিস করেন, সেটা নিজের হাতে রাখা ছবি আমাকে প্লিজ দেখাবেন। কে বলতে পারে আপনার কাছ থেকে ইন্সপিরেশন পেয়ে হয়তো আমি আরও সুন্দর কিছু বানাতে পারবো, তাই না? ধন্যবাদ।